হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। তো এখন আমি দেখো যাচ্ছি আমাদের মানে বাড়ির উঠোন এটা, মানে আমাদের বাড়ির উঠোনটা অনেকটাই বড়। তো এখানে এখন রসুন লাগানো হচ্ছে। আর তোজো ওর বাবার কাছে দাঁড়িয়ে সেটাই দেখছে। এই যে এই জায়গাটা কোড়া হয়েছে, দিয়ে রসুন লাগানো হচ্ছে। তো কীভাবে রসুন লাগাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি। দেখো মাটিটা মানে আলগা করে কুড়ে নিয়েছে। তারপর মাটিটার মধ্যে একটু জল ছিটিয়ে দিয়েছিল, তারপরে রসুন লাগাচ্ছে। আর এইদিকে আমাদের দেখো চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়ো অনেকগুলোই হয়েছিল, কিছুটা বড়ি দেওয়া হয়েছে মানে পাকা চাল কুমড়ো দিয়ে। আর ওই দেখো ওইদিকে দেখছো বড় বড় চাল কুমড়ো পেকে গেছে। এই দেখো বড় চাল কুমড়ো পেকে গেছে, দুটো পাকা আছে আর ছোট ছোট কিছু আছে, সেগুলো আমরা খেয়েছি বাড়িতে। আর এই যে পুকুরের পাশে এখানেই আমাদের রসুন লাগানো হচ্ছে, তাহলে জল দিতে সুবিধা হবে। তো মাটিটা কুড়ে নিয়ে মানে হালকা জল দিয়ে দিয়েছে, মানে পুরোপুরি কাদা করেনি, হালকা জল ছিটা দিয়ে দিয়েছে। দিয়ে মাটিটাকে আলগা করে ভিজিয়ে নিয়েছে। এবার দেখো রসুনগুলো লাগিয়েছে, মাঝখানে দেখো কেমন লাইন করে দিয়েছে, যাতে পরে এগুলো কুড়ে দিলে ঠিক থাকে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম মাঝখানটা একটা লাইন করে দিচ্ছে আর উঁচু করে রাখছে। তো যে নিচু দিকটা আছে দেখো লাগিয়েছে ছোট ছোট রসুন, তো এগুলো নিচের দিকে লাগাতে হবে আর ওপর দিকটা উঁচু হয়ে থাকবে, কারণ গাছ যখন বড় হবে তখন পরে ওই দিকটা কুড়তে হবে। তো দেখো এখন একটা একটা করে মানে রসুনগুলোকে ছাড়াতে হবে। তো রসুনের যে একটা কোয়া থাকে না, সেই কোয়া থেকে একটা মোটা রসুন তৈরি হবে। তো এই রসুনের কিন্তু মানে খোসা রাখতে হবে, খোসা তুলে দিলে হবে না। তো খোসা সমেত একটা একটা করে রসুন ছাড়িয়েছি, বাড়িতে আমরা সবাই ছাড়িয়ে নিয়েছিলাম। তো সেইগুলোই এখন একটা একটা করে দেখো লাগাচ্ছে। তো এইদিকে বাবা লাইন দিয়ে একটা একটা করে লাগাচ্ছে, আর এইদিকে তোজোর বাবাও লাগাচ্ছে। আর যদি মোটা কোয়ার মানে রসুন লাগানো হয় তাহলে বেশি ভালো হয়, তাহলে রসুনটাও মানে মোটা হয়। তার জন্য মানে আমরা মোটা কোয়াগুলো বেছে নিয়েছিলাম। দেখো এই দেখো এখানে লাইন করে করে লাগিয়ে দিয়েছে। আর মাটিটা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে খুব কাদা মাটি না, আলগা করে মাটিটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছে। তো তোজো এখন যাচ্ছে একটু বেড়াতে, ওর পিসিমণিরা এসেছিলো, তাই পিসিমণিদের সঙ্গে একটু বেড়াতে যাচ্ছে। আর আমাদের পুকুরের জলটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর তোজো ঘুরতে যাওয়ার ফাঁকে আমার স্নান করা হয়ে গেছে। আর মা এদিকে রান্না করছে। এই দেখো আমাদের উনুনে রান্না হচ্ছে। ওল আর আলুর তরকারি করছে মা। তো এই ওলটা আমাদের মানে বাগানেই হয়েছিল, তো সেই ওলটাই রান্না করছে। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি। আর এদিকে মাছ আছে, মাছ হবে এখন। আর এদিকে আমি কিছুটা রসুন আগের দিন রাত্রে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোই পুঁতে দিল। আর এখনও ছাড়াচ্ছে, মানে আরও অনেক ছিল, তো আমি একাই সবটা ছাড়াতে পারিনি। তার জন্য এখন তোজোর বাবা ছাড়িয়ে দিচ্ছে। দেখো খোসা সমেত কেমন একটা একটা করে রসুন লাইন দিয়ে লাগিয়েছে। আর দেখো কুকুরটা রসুন লাগানো দেখতে চলে এসছে মাঝখানে। তো বাবা এখন ওকে তাড়াচ্ছে। আর ও আমাদের বাড়িরই কুকুর, মানে আমাদের পাশের বাড়ির কুকুর। আর এদিকে মাঠ পুরো ফাঁকা, ধান কাটা হয়ে গেছে। আর এই দেখো আমাদের বাড়ির খাওয়ার জন্য কয়েকটা পেঁয়াজ নিয়ে এসেছিলো। তো সেই পেঁয়াজগুলোরও মানে উপর দিকে গাছ হয়ে আছে, তো ওগুলো লাগানো হবে। আর এই রসুনগুলো ছাড়াচ্ছে এখন, খোসা সমেত রসুন একটা একটা করে লাগাবে। দেখো পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছে, ওই একই প্রসেসে পেঁয়াজ লাগাতে হয়। তো এগুলো থেকে পেঁয়াজ কলিও খাওয়া হবে, আবার পেঁয়াজও হবে। তোজোকে নিয়ে আমি দেখো একটু ঘুরতে এসেছি পাশের বাড়িতে। এখানে দোলনা করা আছে একটা ছোটদের, মানে বাচ্চাদের দোলার জন্য। তো এই দেখো এরা হচ্ছে তোজোর দিদি, এরাও দোল খাচ্ছে, আর তোজো এখন ওদেরকে দেখছে।
তো তোজবাবুর এখন স্নান করা, তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো একটা একটা করে রসুন পুঁততে তো অনেকটাই টাইম লাগে। তো বাবা যেহেতু একাই করছিল, তোজোর বাবা তো খেয়ে দিয়ে অফিস চলে গেল, তার জন্য বাবা আবার একাই করছে। তো দেখো এখন এগুলোর মধ্যে ছাই ছিটিয়ে দিয়েছে, মানে এগুলো হচ্ছে ঘুঁটে পোড়া, তারপর মানে খড় পোড়া যে ছাইগুলো হয়, বা উনুনের ছাই তোমরা দিতে পারো, বা খড় পুড়ে যে ছাইগুলো হয় সেইগুলো তোমার দিয়ে দিয়েছে। তাহলে মাটিটা আলগা হয়ে থাকবে। এর ওপর দিয়ে আবার জল ছিটিয়ে দিবে, মানে জল ছিটিয়ে ভিজিয়ে দেবে, মানে খুব কাদা না, কিন্তু মানে নরম করে বেশ ভিজিয়ে দেবে। আর এখন বিকেলবেলা আমাদের রসুন লাগানো হয়ে গেছে, বাবা জায়গাটা ঘিরে দিয়েছে, আর এখন তোজো কমলা লেবু খাচ্ছে। দেখো নিজে নিজে একটা করে ছাড়াচ্ছে, আমি ওকে দিয়েছি কী করছে তাই দেখছি। তো ছাড়াচ্ছে বলে ফেলে ফেলে দিচ্ছে খাটের মধ্যে। তা আমি এখন ওকে খাইয়ে দিলাম, তো একবার একটু মুখে দিয়েছি, মিষ্টিই ছিল, তো ওকে যাই হোক টক লাগছে বলে আর খেলো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।